গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপির পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা এবং প্রয়াত শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 30 মে 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মন্ত্রীর নির্বাচনী সংসদীয় চট্টগ্রাম 11 আসনের দুস্থ, অসহায় ও তৃণমূল নেতাকর্মীদের মাঝে কুরবানির মাংস পৌঁছে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় 30 মে শনিবার বন্দর থানাধীন 38 নম্বর ওয়ার্ডে মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে দেওয়া পবিত্র কুরবানির মাংস পৌঁছে দেওয়া হয় অসহায় দুস্থ নেতাকর্মীদের মাঝে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ। আজকে মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী এবং গতকালকে কোরবান গিয়েছেন। তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন ওই যে গরিব দুঃখী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করি, খাদ্য বিতরণ করি এবং একটা ওই সকাল থেকে আমরা রাঙ্গুনিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে এসেছি। আমাদের এইবার অর্থ পরিকল্পনা মন্ত্রী, সাবেক বাণিজ্য মন্ত্রী, বাংলাদেশের এই স্ট্যান্ডিং কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী চিন্তা করলেন যে যেহেতু এইবার কোরবানের পরপরেই 30 মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী, 45তম মৃত্যুবার্ষিকী, উনি উদ্যোগ নিয়েছেন যে কোরবানের পর নিজের অর্থায়ন থেকে গরু জবাই করে আমাদের ওয়ার্ড না প্রত্যেকটা ওয়ার্ডে 11 আসনের প্রত্যেকটা ওয়ার্ডে যেই সেন্টার কমিটিগুলো ছিল প্রত্যেকটা সেন্টার থেকে যারা কোরবান করে নাই এবং আমাদের কর্মীর মধ্যে বা অসহায় মানুষের মধ্যে যারা কোরবান করে নাই তাদের জন্য প্রতি সেন্টারে 10 জন করে এক সেন্টারে 10 জন করে অসহায় মানুষের তালিকা তৈরি করেছেন। 10 জনের প্রতি জনের জন্য অর্থাৎ প্রতি পরিবারের জন্য 2 কেজি করে মাংস বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছেন, যেটা আজকে সকালে 8টা গরু জবাই করেছেন। জবাই করার পরে 8টায় 11 আসনে বিলীন করছেন। 38 নম্বর ওয়ার্ডেরটা আমরা এখানে আমাদের এই যে সেন্টার কমিটির আহ্বায়কদের ডাকি, তাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেন ঘরে ঘরে পৌঁছায় দেয়। নগর বিএনপির সদস্য, বন্দর থানা বিএনপির সাবেক সফল সভাপতি ও 38 নম্বর ওয়ার্ড জনতার কাউন্সিলর আলহাজ মোহাম্মদ হানিফ সদাগর। আজকে রাজনীতি এত বছরের আমাদের অভিজ্ঞতা এগুলো আমরা দেখি নাই। আজকে আমরা দেখতে পেলাম আমাদের অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে, ওনার তত্ত্বাবধানে 11 আসনের প্রত্যেকটি গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে কোরবানি মাংস বিতরণ করতেছেন। এটার জন্য আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই। আরো আগামীতে যেন আমরা কর্মসূচিগুলি ভগবান ভাবে করতে পারে আমি সবাই সহযোগিতা চাচ্ছি। আমার এলাকাবাসীর সবার কাছে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। আসসালাম। এছাড়া উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম। 45তম মৃত্যুবার্ষিকী, আজকের এই মৃত্যুবার্ষিকীতে আমরা বন্দর থানা সহ মহানগরের পক্ষ থেকে এবং আমাদের 38 নম্বর ওয়ার্ড বিএনপি আমরা যারা করি, আমরা গভীরভাবে শ্রদ্ধার সাথে ওনাকে স্মরণ করছি। প্রোগ্রামগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে রাজনীতি, এই রাজনীতি এবং এই যে মৃত্যুবার্ষিকী, এটাকে কেন্দ্র করে যেসব প্রোগ্রাম হাতে নিয়েছে প্রত্যেকটা ওয়ার্ডে এবং থানা পর্যায়ে, মহানগর পর্যায়ে আমাদের এই প্রোগ্রামগুলো চলতে থাকবে। বন্দর থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাজী মোহাম্মদ সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, 38 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সফল সভাপতি আজম উদ্দিন। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী, আমরা 38 নম্বর বিএনপির পক্ষ থেকে ওনার প্রতি শ্রদ্ধা জানাই। বিএনপি সবসময় ঐক্যবদ্ধ, বিএনপির ঐক্যবদ্ধতার ফসল হচ্ছে 12 ফেব্রুয়ারির নির্বাচন। 12 ফেব্রুয়ারির যে নির্বাচন হয়েছে বিএনপি ঐক্যবদ্ধ ছিল বিধায় বিফল পড়ে আমরা আমাদের প্রার্থীকে জয়যুক্ত করেছি এবং সারা বাংলাদেশে বিএনপির প্রার্থীরা জিতে এসেছে। সুতরাং আগামীতেও বিএনপি ঐক্যবদ্ধ থাকবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমানের নেতৃত্বে আমরা বিএনপি প্রত্যেকটা নেতাকর্মী আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন রাজু, থানা ছাত্র দলের আহ্বায়ক আবু রাহেন চৌধুরী। আপনারা জানেন আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী। এই দিনে আমরা সকাল থেকে রাঙ্গুনিয়া গিয়েছি আর বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল ও তাওয়ারক বিতরণ করা হয়েছে। 24 পরবর্তীতে আসলে 24-এর আন্দোলনটা হচ্ছে আমাদের দীর্ঘ 17 বছরের আন্দোলনের ফসল। আমরা তিলে তিলে আন্দোলন
গড়ে তুলেছি ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে। আমরা 5ই আগস্ট একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এর পরবর্তীতে 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ব্যালটের জবাবের মধ্য দিয়ে বিএনপি সংখ্যাগরিষ্ঠ হিসেবে দেশে সরকার গঠন করেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে রাষ্ট্রনায়ক তারেক রহমান তার বাবার রেখে যাওয়া যে সকল কাজ ছিল ওই কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে। খাল খনন থেকে শুরু করে ফ্যামিলি কার্ড দেওয়া, কৃষক কার্ড দেওয়া, তার যে 100 দিনের কর্মসূচি ছিল, ইনশাল্লাহ বিএনপি 100 দিনে সফলভাবে তার কর্মসূচিগুলো পালন করেছে। আমরা আশাবাদ রাখি তারেক রহমান তার বাবার হাত দেখানো পথে এগিয়ে যাবে। সহকারে আলী হাসান, আনোয়ার হোসেন জুনু, যুবদল নেতা আরিফুর রহমান আরিফ, জাহাঙ্গীর, মাহবুব, মামুন সহকারে দলীয় নেতৃবৃন্দ। 16 বাংলা টিভি, আবহমান বাংলার